করে আমার মেয়েটা আল্লাহর জিকিরে মানুষ যখন ঘুমায়া যায়, যখন মানুষগুলো ঘুমায়া যায়, আমার ওই মাসুম বাচ্চা মেয়েটা রাত জেগে জেগে মাওলার দরবারে ফরিয়াদ করে কান্দে, চোখের পানিগুলো জমিনের মধ্যে ফেলে দেয়। ও মুসলমান, আমার বাবারা গভীর মনোযোগ। আমার বাবার নাম্বার 3, আমার মেয়েটা গুণবতী, আমার মেয়েটা রূপবতী, সব ঠিক আছে বাবা। আমার মেয়ের এত সুন্দর রূপ, আমার মন বলে এই রাজ্যের মধ্যে এত রূপবতী মেয়ে আর কারণ নাই। তবে বাবা আমি একটা গরিব, শুধু আমি জেলে এই জায়গাটুকু মাসি। বাবা বলে কি বলতে চান? বাবা বড় শখ ছিল এই রাজ্যের রাজা সুলাইমান বাদশার সঙ্গে আমি মেয়েটা বিবাহ দিব। আমার মেয়েটাও বড় আমার বলেছিল, ডাকতে বলেছিল, বাবা সুলাইমান বাদশা যদি আমার স্বামী হয়, ওই নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা যদি আমার স্বামী হয়, বাবা আমি রাজি। আমার মেয়েটা বড় আশা করে পত্র লিখেছিল। ওই পত্রটা আমার সামনে সুলাইমান বাদশা যখন টানতে ছিঁড়ে ফেলেছিল, তখন আমার কলিজাটা ছিঁড়ে গিয়েছিল। আমিও মনে করেছিলাম জীবনের মেয়েটার বিয়ের কথা বলবো না, তবু বাবা হয়ে না বলে পারছি না। আমি বাবা হয়ে, বাবা তোমার আমার পছন্দ হয়েছে, তুমি আমলদারি, যদি আমার মেয়েটা যদি রাজি হয় তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব, যদি তুমি রাজি থাকো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মেয়েটার কাছে যা বললেন, মারে আমাদের বাড়িতে যে একটা বছর একটা ছেলে আছে, ওই ছেলেটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। তুমি কি মেয়েটার বাবা, তুমি মাকে দেখছো নি? বাবা গো কি বলতে চান আপনি? আমার জীবন কেটে যদি যায়, বেগানা পুরুষ দেখবো এটা ভাবতে পারি নাই। জীবনে কল্পনা করেছিলাম বাবা গো, আপনি চেয়েছিলেন একটা আলেম জামাই, আমিও স্বপ্নে দেখেছিলাম বাদশা সুলাইমানের সঙ্গে যদি বিয়ে হয়, খলিফা বাদশা সুলাইমান একজন নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এই বুজুর্গানে ব্যক্তির লগে যদি বিয়ে হয়, এই দুনিয়ার মধ্যে আমি আমল করতে পারবো ভালা, স্বামীর খেদমত করতে পারবো ভালা, আল্লাহর গোলামি করতে পারবো আমি ভালা। এই নিয়ে ছিল বড় আশা সেই বাদশা সুলাইমান। আমারে বিয়ে করে নাই গরিব হওয়ার কারণে বাবা, এখন আপনি যার লাগে বিবাহ দিবেন আমি তার লাগেই রাজি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, বুখারী শরীফের প্রথম হাদিস খানা সবাই জানি, নামামুল বিন্নিয়াত, সমস্ত সিনার খবর মনের খবর রাখে কে? যেটা বলেন কে রাখে? আল্লাহ। আপনি মনে মনে নিয়ত করেছেন যেটা পুরা করার দায়িত্ব কার? একটু জোরে বলা যাবে না কার? সব কিছুর মালিক আমার আল্লাহ। আপনি বান্দা যখন কোনো কিছু আশা করবেন, কোনো কিছু আমার মাওলার কাছে চাবেন, এই মন থেকে যখনই বলবেন, মনের খবরটা, আপনার ধ্যানের খবরটা একমাত্র জানে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শুরু থেকেই বলতেছিলাম, কি বলতেছিলাম? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন, 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন। ধন ভান্ডারের অভাব ছিল না, রাজত্বের অভাব ছিল না। আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে বিশাল বাদশাহী দান করলেন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান বাদশা। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এত বড় রাজত্ব, এত বড় ক্ষমতা তারে দান করেছিল। আমার মতো সলিমদ্দি, আপনার মতো কলিমদ্দি, আমাদের এমপি সাহেবের মতো না। সেই ব্যক্তি কাল্লা অল পৃথিবীর মধ্যে প্রায় অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল, আর সারা পৃথিবী শাসন করতেন। তার নাম হলো নবী সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একজন ব্যক্তি ছিলেন পৃথিবীর মধ্যে,
এ মুসলমান, মুসলমানদের মধ্যে তেনার নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাকেও পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতা দান করেছিল। দুজনকে আল্লাহ মুজিজার মাল দান করেছিলেন। নবী সুলাইমানকে একটা মুজিজার চেয়ার দান করেছিলেন, একটা আংটি দান করেছিলেন। আর নবী জুলকারনাইনকে, বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অমুসলমান গভীর মনোযোগ, তাকে একটা ঘোড়া দান করেছিলেন। মুজিজার ঘোড়া, এত বড় ঘোড়ার পাওয়ার, ঘোড়ার ক্ষমতা ছিল অনেক। একটা ঘোড়ার, এই ঘোড়াটা পৃথিবীর মধ্যে একটা পা যখন ফেলাইত, এই পায়ের কদমে 12,000 মাইল অতিক্রম করে যেত। একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 মাইল। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কত মাইল? মাইকের আওয়াজটা আর একটু ক্লিয়ার করেন বাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 12,000 মাইল অতিক্রম করতেন। হায়াত আল্লাহ পাক দিয়েছিল তারে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? আরো জোরে। মাগুরা জেলার মধ্যে এত বয়সালা কোনো মানুষ নাই। বাংলাদেশের মধ্যে 1600 বছর হায়াত পেয়েছে এমন কোন মানুষের নামও আমরা শুনি নাই। পদগান শুনছেন? পদগান শুনছেন? হয়তো 100 বছর, 120 বছর, 10 বছর অনেকের নাম শুনেছি, হয়তো 150 বছর অনেকের নাম শুনেছি। আমরা আমাদের বাপদাদারা হয়তো তার চাইতে একটু বেশি শুনেছে, কিন্তু মুসলমান 1600 বছর হায়াত পেয়েছে এই ঘটনা আমরা শুনি নাই। কিন্তু বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল। পৃথিবীর মুসলমান গভীর মনোযোগ। এই বাদশাহ মুসলমান কাকে? বাদশাহ জুলকারনাইন। শুধু লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা মানুষ ছিল। কত বড় লম্বা! সত্যিপুরের জমিনে এত বড় লম্বা মানুষ দেখছেননি? দেখছেন? এত লম্বা মানুষ, 48 হাত লম্বা মানুষ তার দেহখানা ছিল। তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। মুজিজার ঘোড়াটা হলো, এত পাওয়ারফুল ঘোড়া ছিলেন, অদ্য পৃথিবীর খলিফা তারে বানায়া দিয়েছিল, রাজত্বই তারে দান করেছিলেন। তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ও মুসলমান শুনে নাও, মক্কা থেকে মদিনার দূরে, মদিনার দিকে যাইতে একটা মহাকামা দেখা যায়। এই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি বাদশাহ, এত বড় রাজত্ব আমার আল্লাহ দান করলো। এই সামান্য হায়াত, আমার হায়াত জিন্দেগিটা সামান্য, আমি খোদা তাআলার বন্দেগী ঠিক মতো করতে পারি নাই। আমার মতো কেউ ভুল করো না। তোমরা যেটুকু হায়াত পাও আমার মাওলার রাস্তায় কুরবানি করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। উনি 1600 বছর পায়া শুধু এতটুকু হায়াত বলেছে। আর আপনি আমি বাঁচি 40 বছর, 50 বছর, 80 বছর, না হয় 100 বছর। বাড়ির মালিক, গাড়ির মালিক, বোর মালিক, বিটার বোর মালিক, নাতির মালিক, সম্পদের পাহাড়, সম্পদের গড়তে গড়তে নামাজের সময় পায় না, রোজার সময় পায় না, সৎ পথে চলার সময় পায় না, দুনিয়ায় ইবাদত বন্দেগী করার সময় পায় না, সত্য পথে চলার সময় পায় না। এ মুসলমান, হায়াত তো মাত্র সামান্য, তারপরেও কেন মাওলা আমাদের মরণের ভয় দেয় নাই? আজকে আমাদের অন্তরের ভিতরে মরণের ভয় নাই, মরণের চিন্তা নাই। কেন রে মুসলমান, কেন? এর একটাই কারণ হলো আমরা দুনিয়াবি পাগল হয়ে গেছি। এই দুনিয়ার মুখাপেক্ষী কোনো ইমানদার হতে পারে না। যদি ইমানদার দুনিয়া ছেড়ে দেয়, আখিরাতের চিন্তা করে, দুনিয়া এমনি এমনি আসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? হে মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আমি যে কথাগুলো বলতেছিলেন, আর একজন পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে দুজন। একজনের নাম হলো, পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের রাজত্ব দান করেছিল, বাদশাহী দান করেছিল। তাদের একজনের নাম হলো, মুসলমান শুনে নেন, যিনি হলো নমরুদ বাদশাহ ফিরাউন। যিনি রাজত্ব পেয়েছিল, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক দান করেছিল। তারপরও সে একবারে কি করলো? মালামালের মালিক হওয়া পরও
খোদাই দাবি করেছিল। তিনি দুনিয়ার মধ্যে রাজত্ব পেয়ে খুশি হন নাই, রাজত্ব পায়া খুশি হন নাই, সম্পদ পেয়ে খুশি হন নাই। তিনি মনে করছে আল্লাহ হওয়াটা খুব সহজ, আল্লাহ হলে সব কিছুর মালিক আমি হয়ে যাব। নিজেই নিজে দাবি করেছে আমি ভগবান, আমি আল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে তার যত মুসলমান, তার যত লোক ছিল, তার যত জনগণ ছিল, সবার কাছে যে খোদা হয়ে গেছে। খোদা হওয়ার পরও পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কিন্তু বেইজ্জতি করেন না, ইজ্জত দিয়েছিল। কিসের জন্য? পরে বেইজ্জতি হয়েছে, ইজ্জত দিয়েছিল সে রাতের দুনিয়ার মধ্যে। সারাদিন পরে মানুষের কাছে খোদা বলে দাবি করতেন, কিন্তু রাতের অন্ধকারে ইবাদত করতেন, যায় নামাজে বসে বসে ডাকতেন আল্লাহ তুমি আমার খোদা, তুমি আমার রব। মানুষের কাছে আমি ভগবান সেজেছি, আমার জনগণের কাছে আমি খোদা সেজেছি। আসলে কেউ সবাই তো জানে তুমি একজন, আমিও জানি তুমি একজন। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমি রাত জেগে জেগে, ফিরআউন রাত জেগে জেগে আল্লাহরে বলতো আল্লাহ তুমি একটু দয়া করো, আমি যে খোদা সেজে ফেলেছি, আমি যদি বেইজ্জতি হয়ে যায়, অসম্মানিত হয়ে যায়, জনগণ যদি আমার উপরে কষ্ট পায়, তাহলে মানুষ তো আমার খোদা বলে মানবে না। তুমি এইটুকু সুযোগ দাও, আমি যেন মানুষের সামনে খোদা হতে পারি, ভগবান হতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে হাবিব আপনি জানায়া দেন, হাবিব আমার আল্লাহ বলেন সমস্ত নবীদেরকে আমার নবীর বলে হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। জোরে জোরে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নাই। আল্লাহ বলে হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, কারণ আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ পৃথিবীর মধ্যে বংশ পরিচয় নাই, বংশ পরিবর্তন বিস্তার করেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। সুতরাং আসমান জমিনের মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। এ মুসলমান শুনে নাও, এই জন্য মুসলমান জাতি যখনই আমরা কালেমা পড়েছি, মুসলমান বলে দাবি করতে চাই, শুরুতেই বলেছি লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাই কোনো ইলাহ, লা ইলাহা নাই কোনো ইলাহ, আল্লাহ ছাড়া নাই কিচ্ছু নাই। সব কিছুর মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আরেকজন কাফেরদের মধ্যে আরেকজন ছিল বাদশা মুসলমান। এই পৃথিবীর মধ্যে রাজত্ব দান করেছিল। বলতেছিলাম চারজনের, কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। ওই কাফেরদের মধ্যে দুজনের মধ্যে দ্বিতীয় নাম্বার ছিল বাদশা বক্তানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাকেও কিন্তু ধন ভান্ডারের মালিক করে দিয়েছিলেন। তিনি ছিলেন জিনাকারী, ব্যভিচারকারী, মানুষের লুটতারাজ করা, মানুষের আহার, মানুষকে কষ্ট দেয়া। এই পৃথিবীর মধ্যে জালিম ছিল, জালিম বাদশা। এক নম্বরে হলো সে জুলুম করত, মানুষকে অত্যাচার করত, মানুষকে কষ্ট দিত, চক্রবৃদ্ধি সুদ লাগাইত। এই সুদের ব্যবসা, এত পরিমাণ ব্যবসা করতেন, সুদের ব্যবসা করতেন। দেখা যায় কোনো প্রজাদেরকে যদি ঋণ খেলাপ দিত, কোনো কৃষককে দেখা যায় ঘর দরজা ছিঁড়ে, বাড়ি ঘর ছিঁড়ে পালানো লাগতো, কিছুদিনের মধ্যে সে নিঃস্ব হয়ে যেত। এই পৃথিবীর মধ্যে উনিও জালিম ছিল, জুলুমকারী। কিন্তু মুসলমান শোনো, মুসলমানদেরকে আল্লাহ রাজত্ব দিয়ে পরীক্ষা করেছে। এই মুসলমান কাফেরদেরকেও রাজত্ব দিয়ে পরীক্ষা করেছে। ও মুসলমান শুনে নাও, তবে পীরত জাতি, মুসলমান জাতি, তোমরা ঈমান নষ্ট করো না। তোমরা আল্লাহকে চেনো, রাসূলকে চেনো, সঠিক পথে চলো। যদি চলতে পারো এই দুনিয়াতেও কামিয়াব, পরপারেও কামিয়াব। এই জন্য আমি বাদশা সুলাইমানের কথা বলতেছিলাম। সুলাইমান নবী অনেক যখন যুবক হয়ে গেলেন,
যুবক বয়স বিয়ে করবে, শাদী করবে, এই চিন্তাধারা তার মাথার মধ্যে নাই। উজির ডাকতে বলে হুজুর একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। উজির ডাকতে বলে হুজুর একটা কথা বলতে চাই। বলে কি কথা? কয় হুজুর রাজত্ব তো চালাইতেছেন, রাজ্য চালাইতেছেন, হুজুর আপনার ঘরে একটা লক্ষ্মী লাগবে, একটা বিবি লাগবে, বয়স তো অনেক হয়ে গেল, এখন তো ইয়ং বয়স, হুজুর এক কিছু মনে করবেন না, আপনাকে বিয়ে করাইতে চায়, আপনার রাজ দরবার আমরা রানীকে দেখতে চাই, একটা রানী দেখতে চাই। বাচ্চা সুলাইমান ডাকতে কয় আমি যে বিয়ে করব, আমি যে বিবি, যে আমার বিবি হবে, যাকে আমি বিয়ে করব, তার 4টা গুণের গুণান্বিত হওয়া লাগবে। এই 4টা গুণের একটা গুণ যদি কম থাকে, এই নারীকে আমি বিবাহ করব না। অল পৃথিবীর মধ্যে তোমরা ঘোষণা করে দাও, এই 4 গুণের যদি কোনো মহিলা থাকে, তারে আমি বিবাহ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বাচ্চা সুলাইমান ডাক দিয়ে বলে 4 গুণে গুণান্বিত নারী যদি পায়, মনে আছে আমি তাকে বিবাহ করতে চাই। বলেন 4টা গুণের কি গুণ? 1 নম্বরে আমানতদারি হবে ওই মহিলাটা। ওই মেয়ের চেহারা কেউ দেখে নাই, ওই মেয়ের আমানত নষ্ট করে নাই, সতীত্ব নষ্ট হয় নাই, পৃথিবীর কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই। পৃথিবীর মধ্যে সৎ নারী এমন একটা নারী হওয়া লাগবে। 2 নাম্বার রূপে গুণে তার 1 নাম্বার হওয়া লাগবে। 3 নাম্বার পৃথিবীর মধ্যে মুসলমান বুজুর্গানে হওয়া লাগবে, আমলদারি হওয়া লাগবে, অত্যন্ত আমলদারি হওয়া লাগবে। এ মাগুরা জেলার মা বোনের আজকে যারা ওয়াজ শোনো, আমি একটু কথা বলে যাই, তারপরে আলোচনার দিকে যাই। 4 নাম্বার হলো ধন ভান্ডারের মালিক হওয়া লাগবে। যেহেতু আমি রাজা, এমন প্রজা হবে তার ধন ভান্ডারের মালিকও থাকা লাগবে, ইনিসাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। এই 4টা গুণের যদি গুণান্বিত কোনো নারী হও, আমি বাদশাহ সুলাইমান শাদী করতে রাজি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলতেছিলাম কয়টা গুণ মনে রাখছেন? কয়টা গুণ? সারা রাজ্যে এমপি মন্ত্রী উজির চারিদিকে ঢোল পিটা দিল, এই রাজ্যে কি কোনো মেয়ে নাই যিনি আমানতদারি? একমাত্র তার চেহারা একমাত্র তার স্বামী দেখবে। পৃথিবীর মধ্যে অন্য কোন পুরুষ দেখতে পাই নাই। পৃথিবীর মধ্যে আমলদারি, এমন আমল করবে, এমন আমলদারি আল্লাহ ওয়ালা, এবং পৃথিবীর মধ্যে গুণবতী মহিলা, রূপবতী মহিলা এবং এই রাজ্যের মধ্যে কেউ আসেনি। দেখা যায় সপ্তাহ ঘুরে গেল, কেউ চিঠি লেখলে না। রাজার দরবারে বীর জন্য কোনো পায়গাম আসে না। রাজা উজির নাজির মন্ত্রীদের ডাকতে বলে, ও মন্ত্রী সাহেব শোনো, মন্ত্রীরা শোনো, এমপি সাহেবরা শোনো, উজির শোনো, তোমরা কি সারা দেশ ঘুরে, সারা পৃথিবী ঘুরে এমন একটা নারীর সন্ধান পাইলা না যে নারীকে আমি বিবাহ করব, যেই নারীর এই 4টা গুণ আছে, এই গুণান্বিত নারী কি তোমরা পাও নাই? কয় হুজুর 1টা সপ্তাহ পার হয়ে গেল, 2টি সপ্তাহ পার হয়ে গেল, এমন কোন মেয়ের বাবা পায়গাম নিয়ে আসেন নাই, এমন কোন নারীর সন্ধান আমরা পাই নাই। কিন্তু একটা চিঠি আমরা পেয়েছি হুজুর, একটা চিঠি পাইছি, একটা বীর পায়গাম পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে আপনার সামনে পেশ করব। উজির ডাকতে বলে, হুজুর এই চিঠি ডাক, একটা মেয়ের পায়গাম পেয়েছি, তাও 3টা গুণ তার ভিতর আছে, একটা গুণ নাই। 3টা গুণের গুণান্বিত আছে, একটা গুণ নাই। রাজা বলে, কি গুণ আছে বলো? 1 নাম্বার গুণ, তার ভিতরে সে ফরজগার, নামাজি, অনেক আল্লাহওয়ালা, আমল নিয়ে ব্যস্ত থাকে, শুধু আমল, ঈমান আছে, আমল তার মধ্যে আছে। 2 নাম্বার, অত্র বাংলায় পত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী, এর মতো সুন্দরী মেয়ে আর নাই। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে মুসলমান, সে আমানতদারি, পৃথিবীর কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর মধ্যে তার রূপ চেহারা কেউ দেখতে পাই নাই। ও মুসলমান শুনে নাও, কিন্তু একটা দিক শুধু নাই, সেটা বলে কোন দিক নাই? সে ধনী না, ধনী নাও। এই চিঠিটা
যদি আপনি অভয় দেন আপনার সামনে পেশ করব। এর এমপি সাহেব ডাকতে বলে হুজুর পেশ করতে যদি আপনি বলেন পেশ করতে পারি। এ মুসলমান বাদশা ডাকতে বলে এ মুসলমান শুনে নাও। বাদশা সুলাইমান ডাকতে বলে চিঠিখানা দাও। চিঠিখানার পিছনে দেখি গার্জিয়ান হলো অত্র রাজ্যের একজন জায়েলা। মাছ ধরে জিলে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাইলের মেয়া, কার মেয়া? জাইলের মেয়ে মাছ ধরে। এর বাচ্চা যখন চিঠিখানা হাতের মধ্যে নিচ্ছে রাগে তার দেহটা টকবক করে ডাকতে বলে উজির আমার মন চায় তোমাকে শিরচ্ছেদ করি, আমার মন চায় রাজ্যের সবাই কাঁদতে করি। আরে আমি হলাম এই পৃথিবীর বড় রাজা, আমি হইলাম অন্য পৃথিবীর রাজা, আমাকে আল্লাহ বড় পার দিছে। আর তোমরা এমন একটা পাইগাম নিয়ে আসছো যতই রূপবতী হোক, যতই গুণবতী হোক, যতই পরেশগার হোক, যতই সেই মেয়ে আমানতদারি হোক, একটা জেলের মেয়ের সঙ্গে তুমি আমার বিয়ের কথা কেমন কোন সাহসে বলতে পারলা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, মদিনার কথা বললে কলিজার ভিতরে ধাক্কা লাগবে। ওই মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ জোরে যায়। ওই মদিনার রওজা মুবারকে হাজী ভাইয়েরা হজ করতে গেছে। রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করলে মাসুমের মাসুম হয়ে যায়। আল্লাহ মরণের আগে একটা বার আমাদেরকে মদিনায় নিও, একটা বার হাবিবের রওজা জিয়ারত করার সুযোগ দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম একটু আগায় যায় তার উপরে দেখবো। এ মুসলমান সঙ্গে 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 চিঠিখানা বাদশা মুসলমান শুনে নেন, হাতের মধ্যে নিয়ে টান দিয়া সিরে মুখের মধ্যে মেরে দিলেন। চিঠিখানা সিরাত দেখলেন মেয়ের বাবা। মেয়ের বাবার সামনে মেয়ের প্রত্যাখ্যান, বীর প্রত্যাখ্যান। জেলে চোখের পানি ছেড়ে ডাকতে বলে আল্লাহ জীবনে বড় শখ ছিল, বড় আশা ছিল একটা আলেম জামাই বানাবো। আল্লাহ দুনিয়ার কোন সম্পদের পাগল আমি না। আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দান করেছো, কন্যা সন্তান দিয়েছো, বড় আশা ছিল। ও আমার আল্লাহ, আল্লাহ দয়া করে মা করে মালিক ওই কন্যাটা বিয়ে দিব আমি। এই জামার লগে কই জামাই হবে একজন আল্লাহওয়ালা। গভীর মনোযোগ, বাচ্চা সুলাইমান উনি হবে একজন বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা। যদি আমার জামাই হতো জীবনে আর কিচ্ছু পার ছিল না, জমাজমির পাগল নয়, সম্পদের পাগল নয়। আল্লাহ একটা মাত্র আমার মেয়ে বড় আমলদারি মেয়ে, আমার মেয়েটা বড় আমানতদারি মেয়ে, আমার মেয়েটা বড় রূপবতী মেয়ে। আল্লাহ পৃথিবীর মধ্যে আমি রাজত্ব চাই না, ধন ভান্ডার চাই না। আল্লাহ বাদশা সুলাইমান যদি আমার জামাই হয় আমার জন্য দোয়া করবে, আমার কবরে শোয়া দোয়া করবে। আমি একটা আলেমের শ্বশুর হব, আমি আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো। পৃথিবীর মধ্যে আর কিচ্ছু চাই না। আল্লাহ তুমি আমার গরিব বানাইছো, এত তিনটা গুণ থাকা পরও আমার মেয়ের পত্র ছিঁড়ে ফেলেছে। আল্লাহ তোমার কাছে আমি দাবি করি, আল্লাহ তোমার কাছে আমি চাই, ওই বাচ্চা সুলাইমানকে তুমি ধনী গরিব বানায়া দাও, না হয় আমাকে তুমি ধনী বানায়া দাও, তবু বাচ্চা সুলাইমানকে আমার জামাই বানায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দু একখান লাগাই দিছে। আল্লাহ নামাজি ব্যক্তি, ফরজগার ব্যক্তি, আমি তো সম্পদের পাগল না। কারণ আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, একটা মেয়ে হলে 8টা জান্নাত পাওয়া যায়, আবার একটা মেয়ে হলে 7টা জাহান্নামও পাওয়া যায়। কথা বুঝেননি? মেয়েরে এরকম মানুষ করতে হইব। আহা, বিশেষ করে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
ওয়ালায়ালি সাইয়্যিদিনা। একটু আরো জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কি না? একটা টাইমে যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। জোরে বলেন ঠিক কি? এই জন্য খাজা ফরিদপুরি বলতেন, বাবা পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ানতেছে আপনি নিজেও জানেন না। আমরা আসছি অনেক আশা নিয়ে মাহফিল শুনতে, এমন আছে এখানেই মারা যেতে পারি। জোরে বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ মুসলমান দরখাস্ত করেছে বাবাই, আর আমরা বাবারা দোয়া করি, আল্লাহ শিল্পপতির লাগে মেয়ে দিব, টাকা আলার লাগে মেয়ে দিব। যদি শোনে ছেলে কি করে, কয় মসজিদে ইমামতি করে, কয় চলবে না, 10,000 টাকা বেতন। ঠিক কিনা? কতক্ষণ এখন আলেম বানাইবেন না, নিজেও আলেমের সঙ্গে আত্মীয়তা করবেন না। কপাল পুরা কবরে যায় মুগুরের বাড়ি খাবি, তখন বুঝবি আলেমদের কত দাম, আলেমদের কত মর্যাদা। যদি শুনি ইমাম সাহেব উনি কি করে, ইমামতি করে, কয় চলবে না, চলবে না। যদি কয় কি কয় মজ্জেনগিরি, কয় চলবে না। যদি কয় কি করে, কয় মৌলানা দাড়ি রাখছে আলেম মানুষ, কয় চলবে না। কয় ডিজিটাল দেশের মডেল মেয়ে আমার, ওই মডেল যদিও মাইয়েগুলো আমার ওই ছেলের লগে আমার লগে মানাইবে না। মুসলমান শুনেন, এখন আমাদের আব্বা মা তো নিজেই তো জাহান্নামে যাবেন, কারণ একটা সন্তান যখন হবে, নিম্নতম যখন বিয়ে দিবেন, আগে ছেলের ইন্টারভিউ নেবেন। ওই ছেলেটা নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, হালাল রুজি খায় কিনা। 1 নাম্বার ইন্টারভিউ নিবেন, সে জানাজার নামাজ পড়তে পারে কিনা। মুসলমান 2 নাম্বার ইন্টারভিউ নিবেন, পৃথিবীর মধ্যে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। 3 নাম্বার ইন্টারভিউ নিবেন, সে হালাল পথে উপার্জন করে কিনা। 4 নাম্বার ইন্টারভিউ নিবেন, সে পৃথিবীর মধ্যে আমানতদারি কিনা। পৃথিবীর মধ্যে মুসলমান কয়েকটা আমানত যদি পৃথিবীর মধ্যে সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যদি একজন আল্লাহওয়ালা ফরেজগার নামাজি ব্যক্তি যদি আপনার জামাতা হয়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বড় আলেমের দরকার নাই, নামাজির দরকার। বড় আলেমের দরকার নাই, হালাল খোর বান্দার দরকার। ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। কত মানুষ সৎ পথে থেকে ডাউল ভাত খায়, তাদের জীবনটা ধন্য। সৎ পথে থেকে যদি না খেয়ে থাকে তবু ধন্য। পৃথিবীর মধ্যে মুসলমান যে খেয়ে থাকে সেও বিদায় নিবে, যে না খেয়ে আছে সেও বিদায় নিবে। হারাম খেয়ে দেহ বড় না। এই পৃথিবীর মধ্যে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, পৃথিবীর মধ্যে অন্যায় ছেড়ে দাও। কারণ এই পৃথিবী তোমার এমন ধরা ধরবে, এই পৃথিবী যেদিন ধরবে আর কাউকে ছাড়াইতে পারবে না। পৃথিবীর কোনো আদালত তোমার ছাড়াইতে পারবে না। পৃথিবীর কোনো মুসলমান শুনে নাও, পৃথিবীর কোনো মানব নাই তোমারে ছাড়াই দিবে। এই পৃথিবী যেদিন তোমারে ধরবে, সুদ খাও, ঘুষ খাও, তবুও তোমারে ছাড়বে না। সে কিন্তু ভোগ করবে, ভোগ করবে, ভোগ করবে। এই জন্য এই দুনিয়ার মধ্যে যে কয়টা দিন বেঁচে থাকি, এই হালাল পথে উপার্জন করবা, হালাল খাইবা, হারাম খাইবা না, অন্যায় পথে চলবা না, নামাজ ছাড়বা না। ও মুসলমান, তুমি দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিবা না। এই দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলো, দুনিয়াতেও শান্তি পাবা, পরপরেও শান্তি পাবা। কারণ এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু একদিন আল্লাহ
কাজ শেষ করে দিবে। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ, আর আল্লাহ থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। আজকে শক্তিপুরের জমিন থেকে শপথ করব, যতদিন বেঁচে থাকবো গোলামি করব আল্লাহ, ভালোবাসবো আমার নবীর। দুনিয়ার মুখাফেক কিনা আল্লাহর মুখাফেক কি, আজকে থেকে প্রতিজ্ঞা করব অন্যায় করব না, অন্যায় পথে চলবো না, অন্যায়কারীর দলেও যাব না, অন্যায়কারীর সঙ্গে চলবো না। এই দুনিয়ার মধ্যে যদি জীবন চলে যায় তবু অন্যের কাছে মাথা নত করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, দোয়া করলেন। কে করলেন দোয়া? কে করছে? মেয়ের বাপ জাইলা। কে করছে? জাইলা। এই জাইলা দোয়া করছে, আল্লাহ কবুল করে ফেলেছে। আজকের ওয়াজের ইন্নামা আমালু বিন্নিয়াত একটা মাত্র প্রথম হাদিস খানা থেকে শুরু করছে। নিয়ত গুণে সব বরকত, সুবহানাল্লাহ বলেন না? এটার উপরেই কথা বলতে গেলে দেখা যাক আসবে আস্তে ধীরে ধীরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল। হঠাৎ একদিন রাজা বাদশাহ মুসলমান শুনে নেন উনি কি করলেন? সুলাইমান বাদশাহ জরুরি ভিত্তিতে একটা মিটিং ডাকলেন, কল ডাকলেন। রাজ্যের সমস্ত নেতা কর্মী, উজির নাজির, উজির মন্ত্রী, মিনিস্টার সবাই বসলেন রাজ্যের মধ্যে। হঠাৎ করে বাদশাহর জরুরাত চাপ দিলেন, পায়খানার চাপ দিলেন। বাদশাহ ডাকতে বলে, উজির রে এই নাও। উজির যখন বাথরুমে যেতেন মুজেজার আংটিখানা খুলে রাখতেন, আর আল্লাহ তাআলা যে আংটিখানা দান করেছিল এই আংটি যখন যার হাতে থাকতো দুনিয়া তার দিকে ঝুঁকে পড়তো, রাজ্যের সবাই তার দিকে ঝুঁকে পড়তো। আংটিখানা খুলে কউজিরি রে আংটিখানা ধরে রাখো, পাগড়িখানা ধরে রাখো, আমি শুধু যাবো আর আসবো, সবাই মিটিং তোমরা চালু করো, আমি আসতেছি। এইটা দেখতে পাইলেন দুষ্ট জিন দেখে বাদশাহ সুলাইমান তার হাতের আংটি খুলে ফেলেছে। সুযোগ একটা পাইছি, বাদশাহ সুলাইমানকে আমি সাইজ করে দিব, আজকে রাজ্য ছাড়া করব। সঙ্গে সঙ্গে দুষ্ট জিন উনি বাদশাহ সুলাইমানের রূপ ধারণ করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমানের রূপ ধারণ করে উনি বাথরুমে ঢুকছে, আর উনি এক দড়ি রূপ ধইরা কউজিরে তাড়াতাড়ি আংটি দে। কে হুজুর আপনি গেলেন আর আলেন কারে পয়সা গেছে মিটিং, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আংটিখানা হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে উজির কয় হুজুর, মন্ত্রী কয় হুজুর, সবাই অনুগত হয়ে গেলেন, দুষ্ট জিনের অনুগত হয়ে গেলেন। জিন কয় তাড়াতাড়ি নিয়ে যা, আমারে তাড়াতাড়ি নিয়ে যা রাজ দরবারে। মিটিং শুরু হয়ে গেছে, পাহারাদারেরা প্রহরীরা সবাই নিয়ে যে রাজমহলে নিয়ে গেলেন। রাজসিয়ারে বসলেন, বসে কাজ শুরু। সবাই রে বললেন, বাইরা শোনেন, আমি মিটিং শুরু করার আগে একটা জরুরি কথা বলবো আপনাদেরকে নিয়ে। আমার রাজ্যে আমার মতো সিহারাওয়ালা একজন বাদশাহ আগমন করেছে, একটা মানুষ। উনি আপনাদের কাছে এসে বলবে আমি বাদশাহ সুলাইমান। উনি বলবে এই রাজ্যের মালিক আমি তোমাদের প্রধান। খবরদার খবরদার, এই ধোঁকাবাজির ধোঁকায় পড়বেন না। এই বাদশার কিন্তু চেহারা ছবি আমার মতো দেখতে শুনতে, তার কথাবার্তা কিন্তু আমার মতো, চলাচলতি সব আমার মতো। আপনাদের অনুরোধ করতে, যদি ওই ধোঁকার মধ্যে পড়ে যান এই আপনার রাজ্যের সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর দেখা মাত্রই তাকে বন্দী করবেন। আল্লাহু আকবার বলো। দেখা মাত্রই তারে বন্দী করবা, বন্দী করে আমার দরবারে নিয়ে আসবা, আমি তার বিচার করব। এই কথাটা তাড়াতাড়ি বলার জন্য আমি আপনাদেরকে আজকে মিটিং ডেকেছি। এই মুসলমান ওদিকে আসল বাদশাহ সুলাইমান উনি যখন ভিতর থেকে বাইরে আসিয়া ডাক দিয়ে কয়, হুজুর রে তাড়াতাড়ি আংটিখানা দাও, সময় একটু বেশি হয়ে গেছে। কয় হুজুর পাগলামি করেননি, কে আপনি? আমি তো তোমাদের মন্ত্রী।
কি বলেন, এই মাত্র আমাদের মন্ত্রী তো রাজসভা পরিচালনা শুরু করেছে, আপনি কি বলেন? আপনি তো আমাদের মন্ত্রী না। কয় একটু আগে আমাদের মন্ত্রী চলে গেছেন। ডাকতে কয়, না রে উদা প্রহরীরা রে, না আমি তোমাদের মন্ত্রী, আমি বাচ্চা সুলাইমান। মন্ত্রী ধাক্কা দিয়ে ফেলে দেয়, কোনতে আইসা আগল পাগল একদম বিফাদে ফেলা দিছে। মন্ত্রী উঠে কয়, বাবারে তুই আমার চিন না, সারা বছর তোদের চালাইলাম, রাজ্য চালায়, আজকে আমার চিনতেছিস না, কি হলো তোদের, কি হলো? পাগলামি করো না। ওদিকে ওই ঠেলা ঠেলি দেখা দুষ্ট জিন বলতেছে, সবাই প্রস্তুতি থাকো, সেই ভণ্ড মনে এসে গেছে, ওকে ধরে নিয়ে আসো আমার কাছে, ধরে নিয়ে আসো। সুলাইমান বাদশাকে ধরে নিয়ে যাওয়া হলো, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো, রাজ্যের ভিতরে নিয়ে যাওয়া হলো। উনি যা দেখে আমার চেহারা যা, উনার চেহারাও তাই, রাজদরবারে রাজ সিংহাসনে বসে আছে। বড় আশ্চর্য হয়ে গেছে, সবাই বুঝাইতে চাইলেন, কেউ বোঝে না, সবাই দুষ্ট জিনের পক্ষ নিছে, কারণ মোজেজার আংটি খানা দুষ্ট জিনের হাতে, সবাই তো ওর দিকে ঝুঁকে গেছে। সবাই বাদশাকে পাগল পাগল বলতে লাগলেন, দুষ্ট বলতে লাগলেন, বেয়াদব বলতে লাগলেন। জনগণকে দুষ্ট জিন লেলিয়ে দিলেন, তোমরা মারো, পাতসুরে মারো, যে যেখানে যা পারো মারো, ও তোমাদের সর্বনাশ করতে এসেছে, রাজ্য দখল করে নিবে, তাড়াতাড়ি ওরে ঠেকাও। সবাই কেউ পাতসুরে মারে, কেউ আঘাত করে। মুসলমান আঘাত খায়া সুলাইমান জমিনের মধ্যে লুটায় পড়েছে, মাথাটা পিটে গেছে। সুলাইমানের গা দিয়ে রক্ত ছড়ে, ওই রাজ দরবারে রক্ত মোছে আর ডাক দেখায়, আল্লাহ আল্লাহ, আজকে তুমি কি পরীক্ষার মধ্যে আমারে ফেললা? আল্লাহ, আজকে রাজ্যের একটা মানুষ আমাকে সুলাইমান চেনে না, রাজ্য পরিচালনা করলাম, এই রাজ্যের বাদশা আমারে বানাইয়া দিয়েছিল। আল্লাহ, আজকে রাজ্যের একটা জনগণ আমার পক্ষে নাই, সবাই আমার বিপক্ষে গো আমার আল্লাহ। আল্লাহ বলে বাদশা সুলাইমান বেহুশ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় আল্লাহু আকবার। বেহুশে মার খাইয়া, জনগণের হাতে মার খাইয়া বেহুশ হয়ে পড়ে গেছে। বাদশার এদিক নকল বাদশা বলতেছে, ওকে সুরে মারে ফেলাই দিও না, একেবারে মারো না, ওকে নিয়ে টানতে টানতে ওই রাস্তার মাঝে, ওই বাগানের মধ্যে, বনের মধ্যে ফেলে দাও, যাও নদীর ধারে ফেলে আসো। ওনাকে নিয়ে পরীরা নিয়ে গেলেন, নিয়ে নদীর ধারে রাস্তার পাশে ফেলে রাখলেন। যিনি বাদশা ক্ষণিকের জন্য, মিনিটের জন্য কি হয়ে গেল আমার ভাইরা, ওই পথ দিয়ে জেলে মশায় মাছ ধরে আসার পথে দেখে একটা যুবক রাস্তার ধারে পড়ে আছে। চিন্তা করে, আরে ভোর দুপুরের মধ্যে কে যুবকটা ওই গাছের নিচেই পড়ে আছে। উনি আস্তে আস্তে করে গেলেন, যে দেখে মাথা ফাটা, মাথা দিয়ে রক্ত বাইর হয়, প্রচন্ড মার, গায়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটা। জেলের দিলে মায়া বলেন, জালগুলো রেখে দিয়ে বলেন, আহারে মানুষ নিষ্ঠুর, এই মানুষটা কি অপরাধ করেছে তোরা এমন মারা মারলি? কথা বলে না। উনি পানি দিয়ে, সে মাথায় পানি দিলেন, রক্তগুলো মুছে দিলেন নিচের কাপড় দিয়ে, কোনো কথা বলতে পারে না। চিন্তা করে, এখানে থাকলে মারা যাবে, নিয়ে যায়, আমি বাড়িতে নিয়ে যাই। বাচ্চা সুলাইমানকে নিয়ে জেলের বাড়িতে নিয়ে চলে গেলেন, যে সেবা যত্ন করিয়া মুসলমান যুবকটা ভালো হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জেলের বাড়িতে ভালো হয়ে গেলেন। জেলে উনাকে রেখে গেলেন মাছ ধরতে। ওদিন জালে বিপুল পরিমাণ মাছ ধরা পড়লেন। চিন্তা করে, হারে আজ কটা দিন আমার জালে কোনো মাছ আসে না, আজকে যুবকটারে বাড়ি আনছি, যুবকটারে সেবা করেছি, আমার জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে, নিশ্চিত ওই যুবকটা কপালবালা, আমার কপাল খুলছে। এইটা একটা ভাগ্যবান যুবক, পরে সেবা করার কারণে আল্লাহ খুশি হয়েছে, আমার জালের মধ্যে বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে। ওই যুবকটাকে আমি হাতছাড়া করব না, বাড়িতে রেখে দিব। এইরকম কিছুদিন রাখতে 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 প্রতিদিন মাছ দ্বিগুণ পায়। আজকে যদি 5 কেজি পায়, পরের দিন 10 কেজি, তারপর দিন 30 কেজি, তারপর দিন 40 কেজি।
মাছ এত পরিমাণ উনার জালে ধরা পড়ে, জাল পেতে মানুষ সারাদিন ভরে মাছ পায় না, আর জেলে মাছ জাল পাতার সঙ্গে সঙ্গে মাছ পরিপূর্ণ হয়ে যায়। জেলের মনে আনন্দ, অনেক ধনী হয়ে গেলেন, টাকা পয়সার মালিক হয়ে গেলেন। জালও নতুন নতুন 1-1.5 টাকা 5 জোড়া কিনা হলো, জাল বেশি হয়ে গেল। হঠাৎ একদিন জেলে মশাই বলতেছে, বাবা বছর একটা ঘুরে ফিরায় গেল। জেলে ডাক দে বলে, বাবারে আমার একটা লোকের দরকার, কারণ এত পরিমাণ মাছ ধরা পড়ে নদীতে, আমি একা একা বেচতে পারি না, একা একা উঠাইতে পারি না। যে তুমি আমার একটু সহযোগিতা করতে, তাহলে আমার একটু উপকার হতো, তাহলে আর লোক রাখা লাগতো না। তুমি তো আমার বাড়িতে আসো বাবা, যদি মন চায় একটু যেতে পারো। বাচ্চা সুলাইমান তখন তো বাচ্চা নাই, তখন তো যুবক, উনি কয় হুজুর আমি যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। সুলাইমান বলে আমি যাব, চলে গেলেন। এর নদীর মাঝখানে যে জাল যখন পাতলেন, পাতা দেরি, মাছ ধরতে দেরি নয়। জেলে কয় কি আশ্চর্যজনক রে, এই যুবক বাড়িতে ছিল এত মাছ, আজকে শুধু জাল ফেলার লগে লগে এত মাছ। বিপুল পরিমাণ মাছ পাইয়া জালের মনে আরে আনন্দ। যুবক রে তুই কে রে, তুই এত ভাগ্যবান যুবক, তুই আমার বাড়িতে আসা পর খালি বরকত, খালি বরকত। কি অবস্থা, মাছ ধরে নিয়ে বিক্রি করে রাত্র হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চাচাজি একটা কথা বলবো, আমি 1 বছর আপনার বাড়িতে। কয় বছর? কথা বলেন, কয় বছর? 1 বছর আপনার বাড়িতে। এখন আমার বিদায় দেন, আমি চলে যাব, আর আমার ঠেকায় রেখেন না, আমি চলে যাই। কয় বাবা তোমার বাড়ি কোথায়? বলে আমি জানি না। কোথায় যাবা? কয় জানি না, তবে আমি আপনার বাড়িতে থাকবো না, 1 বছর পার হয়ে গেছে, আমারে আপনি বিদায় দেন। বলতেছে বাবা তোমারে বিদায় দিব, তুমি আমার জন্য একটা বরকত। বাবা তুমি যেদিন আমার বাড়িতে আসো, সেদিন থেকে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আমার কপাল খুলে গেছে। বাবা তুমি যেহেতু চলে যাবা, তোমারে ঠেকাও রাখা যাবে না, তবে যাবার আগে আমি তোমার একটা কথা বলতে চাই। বাবা যদি রাজি থাকো তাহলে বলবো। বলে কি বলতে চান? কয় বাবা বলো, আমার বাড়িতে কয়জন আমরা মানুষ থাকি বলো? কয় হুজুর আপনার বাড়িতে থাকি আমরা 3 জন। কয় কেডা কেডা? কয় চাচি আম্মা, আপনি আর আমি, মোট 3 জন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? 3 জন থাকি। জেলে কয় না বাবা 3 জন নয়, আমরা 4 জন। কয়জন? কয়জন? আমরা 4 জন। সুলাইমান কয় না, আপনার বাড়িতে 3 জন, আমি 1 বছর আছি, 1 বছরের মধ্যে দেখি 3 জন। বাবা বলো কে কে? বলে আপনি, আমি আর চাচি আম্মা। কয় না রে বাবা, আর একটা লোক আছে, তিনি আমার একটা কন্যা সন্তান, যুবতী একটা কন্যা সন্তান বাড়ির মধ্যে আছে। যুবক বলে হুজুর আপনি কি বললেন? 1 বছর আপনার বাড়িতে আছে, আজ পর্যন্ত কাশের শব্দ পাইলাম না, আজ পর্যন্ত তার চেহারা দেখলাম না। আর আমাদের এলাকার মধ্যে কোন জায়গিরি থাকলে 3 মাসের পরেই দেখা যায় মেয়ে নিয়ে হাত ধরে ভেঙে যায়, মাস পরে না ছাত্রীর হাত ধরে নিয়ে যায়। আরে অবস্থা, আরে অবস্থা। কারণ ওই যে বিয়াহে পানা মেয়েটা বারবার মাথার কাপড় ফেলে, গায়ের কাপড় ফেলে বারবার আসে জায়গিরির সামনে। জায়গিরি পরানে তুইয়া ওরে তাকায় দেখতে দেখতে অঙ্ক ভুলে যায়, ইংলিশ ভুলে যায়। আজকে সমাজ নষ্ট হতে চলছে শুধু পর্দার অবক্ষয়ের জন্য। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, যে বাড়িতে চাই যুবতী দিয়া আলেমদের খেদমত করায়, যুবতী দিয়া আজকে সমাজটাকে নষ্ট করতে চায়। আজকে মৌলবী সাহেব ইমামতি করে, মেয়ের কয় দে হুজুরের খাবার দে, ইমাম সাহেব আইছে খাবার দে। ইমাম সাহেব খাবারের দিক তাকানোর আগে আগে দেখে মেয়ের দিকে তাকাইয়া। আজকে জাতি শেষ, সমাজ শেষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রাগ করেন? কষ্ট পাচ্ছেন? সমাজ শেষ। 1 বছর আছে ঘরের ভিতরে, মেয়ে দেখে নাই, একটা মেয়ের কাপড় দেখে নাই। কয় কাশি দিয়া 3 জন মানুষ মাত্র একটা ঘরে, একটা বাড়ির ভিতরে 4 জন মানুষ, তার একটা মানুষ দেখে নাই। যুবক ডাক দিয়ে বলে চাচাজি আপনি কি বলেন? যদি আপনার বাড়ি এই
আওয়াজ শুনি নাই, কোনদিন তার গলার আওয়াজ আমি শুনি নাই, কোনদিন তার কাপড়গুলো তো কোনদিন বাইরে দেখি নাই। আর আমাদের মেয়েদের কাপড়গুলো রাস্তায় নেড়ে দিই, মেয়ের কাপড় রঙিন, মেয়ের কাপড় হলুদ, মেয়ের কাপড় বাজানদের আকাশি রঙের। যুবক ছেলে যায় কয় বাড়ি যুবতী মেয়ে আছে, মেয়েটার কাপড় যেহেতু লাল, মেয়েটা নিশ্চিত সুন্দর, মেয়েটার কাপড় যেহেতু কালা, মেয়েটা দেখতে মনে হয় ভালা, মেয়েটার কাপড় যেহেতু হলুদ, মেয়েটা দেখতে তার চাইতে ভালা। আজকে আমার জাতি নষ্ট, সমাজ নষ্ট, আজকে পর্দা নাই, পর্দা নাই, পর্দা নাই, পর্দার ওয়াজ করলেই কষ্ট, সমাজ নষ্ট যাবে না, ঠিক কিনা? আর তুই জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমি মা চাচিদের বইলা যাই, এ মা চাচির একটু লজ্জাপতির পাতা বাইটা খায়ো, কাপড়গুলো ভিতরে নাই রো, তোমার কাপড়গুলো যেন বিগানা পুরুষে না দেখি, কাপড়গুলো ধুইয়া তুমি আড়ালে নাইরা দাও, যেন বেগানা পুরুষের সামনে পড়ে না। রুহুল আমিন সিদ্দিকের বউ কেমনে যদিও সরাসরি না দেখছে, ওই কাপড়ের পর আইডিয়া করে এই কাপড়টার রং এইটা, এটা তাহলে এই মেয়েটা হবে এইরকম। আজকে কাপড়ের পর আইডিয়া করা পর জিনা হয়, আজকে সমাজ জাতি নষ্ট হয়, এই কথাগুলো বলার মতো আলেম নাই। আজকে জাতি নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, বাড়ি নষ্ট হয়ে যায়। আইরে মুসলমান, কদিন থাকবো দুনিয়ায়, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, চিরদিনের জন্য থাকার জায়গা না। আমি যুবকদের বলে যাই, তুমি ওদিকে খেয়াল বন্ধ করো, শুধু মেয়েদের বললে না, তুমিও তোমার বোনের কাপড় চিন্তা করো, তোমার মায়ের কাপড় চিন্তা করো, ওই মনটা নরম করো, মনটার ভিতর এই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? মেয়েটার কাছে যা বললেন, মারে আমাদের বাড়িতে যে একটা বছর একটা ছেলে আছে, ওই ছেলেটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। তুমি কি মেয়েটারে, বাবা তুমি মাকে দেখছো নি? বাবা গো, কি বলতে চান আপনি? আমার জীবন কেটে যদি যায়, বেগানা পুরুষ দেখবিটা ভাবতে পারি নাই, জীবনে কল্পনা করেছিলাম বাবা গো, আপনি চেয়েছিলেন একটা আলেম জামাই, আমিও স্বপ্নে দেখেছিলাম বাচ্চা সুলাইমানের সঙ্গে যদি বিয়ে হয়, খলিফা বাচ্চা সুলাইমান একজন নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এই বুজুর্গানে ব্যক্তির লগে যদি বিয়ে হয়, এই দুনিয়ার মধ্যে আমি আমল করতে পারবো ভালা, স্বামীর খেদমত করতে পারবো ভালা, আল্লাহর গোলামি করতে পারবো আমি ভালা। এই নিয়ে ছিল বড় আশা। সেই বাচ্চা সুলাইমান আমারে বিয়ে করে নাই গরিব হওয়ার কারণে বাবা, এখন আপনি যার লাগে বিবাহ দিবেন আমি তার লাগেই রাজি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, দিনের বেলা বিবাহ হয়ে গেল। বিকেল বেলা যাইলে বলে বাবা, ও যুবক বাবা চলো যাই নদীতে যাই, আজকে তোমাদের বিয়ে হলো, আমি মনে মনে নিয়ত করেছি যেহেতু আমি জেলে মানুষ, আজকে নদীতে যে বড় মাছটা বাঁধবে, এই বড় মাছটা তোমাদের রাত্রে খাওয়াইবো, হানিমন করবো, তোমাদেরকে দুজনকে করাইবো। বাবা চলো জায়গায় চলে গেলেন, শ্বশুরের সঙ্গে মাছ ধরতে চলে গেলেন, বউ রেখে চলে গেলেন। ইমান মুসলমান, জাল যখনই পাচ্ছে এদিকে মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীতে গেলেন, নদীতে যায় যখন দাঁড়ায় আছে, একটা ভালো জিন দেখে সুলাইমান নবী নদীর মধ্যে। সুলাইমান নবীকে নদীর মধ্যে দেখে জিন পাগল হয়ে গেছেন। নবী সুলাইমান, বাচ্চা সুলাইমান কেন আনে, সুলাইমান কেন এখানে, সে থাকবে রাজদরবারে, আমি দেখে এলাম রাজদরবারে, এখন এত দূরে আসলো কেমন করে, নদীর মধ্যে কি করে, দেখে আসি সুলাইমান কি আসলটা না নকল। দৌড়ায়া যায় দেখে সুলাইমানকে, এই দিকে দৌড়ায়া চলে গেলেন ভালো জিনটা, যায় দেখে রাজ সিংহাসনে দুষ্ট জিন বসে আছে, আর পাশের লোকজনের সব চোখের পানি ছেড়ে কাঁদতেছে। লোকজনের জিগায় ভাই কি হয়েছে, কয়েকটা বছরও পার হয়ে গেল, আমাদের বাচ্চা সুলাইমান রাজ্যের কোনো খোঁজ খবর নেয় না, শুধু রাজদরবারে বসে আনন্দ ফুর্তি করে, ঘোরাঘুরি করে। রাজ্যের মানুষগুলো অনাহারে আছে, রাজ্যের মানুষগুলো বড় কষ্টে আছে।
কোনো দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না। উনি এত পরিবর্তন হয়ে গেল, আমাদের কিছু বুঝি আসে না, আমাদের কোনো কথাই শোনে না। রাজদরবারে রাজমহলে যত প্রজা আছে কারোর দুঃখে পাশে আসে না, কষ্টে পাশে আসে না। উনি এমন হয়ে গেল কেন? এই দুঃখে আমরা কাঁদতেছি আর বলতেছি আল্লাহ আমাদের বাচ্চা এমন হয়ে গেল কেন? বাচ্চা তো নীরব হয়ে গেছে, বাচ্চা কোনো কথা বলে না। দুষ্ট জিন যায় দেখে রে রাজ দরবারের মধ্যে বইয়া হাওয়া খাইতেছে। দুষ্ট জিনের যাইয়া ভালো জিন এত জোরে দাবড় দিছে, দাঁড়া বদমাইশ, তুই আজকে রিসরাত সিংহাসনে সুলাইমান হয়ে বসে আছিস, ওদিকে আসল সুলাইমান নদীর মধ্যে মাছ ধরে 1টা বছর তারে কষ্ট দিছি, আর তুই আরামে বইয়া রাজত্বই পালন করতেছিস। দাঁড়া, এত জোরে দাবড় দিচ্ছে দুষ্ট জিন রাজ সিংহাসনের থেকে উঠা আজু দৌড় কালু দৌড়ায়, আর পিছন থেকে ভালো জিন শুধু দাবড় শুরু করছে। দুজন দৌড়াদৌড়ি শুরু করছে। এবার দুষ্ট জিন নদীর মধ্যে যাইয়া আংটিখানা হাত থেকে ফেলে দিছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। ফেলবে তো ফেলবে। সুলাইমান নবী যে নদীর ভিতরে মাছ ধরতে গেছে ওখানেই ফেলে দিছে। উপর থেকে যখন ফেলে দিছে, সাগরের ওই নদীর বড় মাছটাই খাবার মনে করে আংটিটা খেয়ে ফেলেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আংটিখানা যেই খেয়ে ফেলেছে, আর বড় মাছে যখন আংটিখানা খেয়ে ফেলেছে, নদীর যত মাছ ছিল সব ওই বড় মাছের পিছু লেগে গেছে। সবাই চারিদিকে ঘোরাঘুরি, সব উনার অন্তর্ভুক্ত হয়ে গেছে। মাছগুলো সবর দলে। এখন ছোট বড় মাছ যা ছিল সব ঝাঁকে ওই জায়গা সুলাইমান নবী জাল পাচ্ছে, আর এই সব মাছ আইয়া জালের মধ্যে একটা গেছে। সুবহানাল্লাহ বলেন। বাদবে তো বাদবে, আংটি যে খাইছে এ মাছটাও বাঁচছে, আর ওই মাছটা সবচেয়ে বড় মাছ। সুবহানাল্লাহ বলেন। যাই মাছ দুই শ্বশুর জামাই মাছ উঠাইয়া দেখে আজকে জাল আর উঠাইতে পারছেন, এত পরিমাণ মাছ ধরছে। উঠাইয়া মাছ দেখে মাছ জাকা ওইরে নিয়ে বিক্রি করছে বড় মাছটা। শ্বশুরে বলতেছে বাবা আমি যাইলা মানুষ, জীবনে এত বড় মাছ পাই নাই, আজকে তোমার বিয়ে হয়েছে, তুমি আমার কপাল খুলছে, এই মাছটা আজকে আমায় তোমারে আমার মেয়ের আমি প্রাণ ভরে খাওয়াইবো, এটা আমি বিক্রি করব না, এটা আমি বাড়ি নিব, বাড়ি নিয়ে এই মাছটারে কাইটা বালা কইরা রান্না করিয়া তুমি খাবে, তোমার শাশুড়ি খাবে, তোমার ওয়াইফ খাবে, আমি খাবো, সবাই বাগযোগ করে খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জামাই কাব্বা এত বড় মাছটা বিক্রি কর না বাবা, এটা আমি নিয়ত করছি আজকে নদীতে যা বড় মাছ যেটা পাবো এটা তোমাদেরকে খাওয়াইবো। বাড়ি আইনা মাছ দিয়া মেয়েরে কয় মা এই মাছটা কোটো, একটু কুটে দাও, তোমার আম্মারে সাহায্য করো, আর এই মাছটা দিয়ে রাত্রে রান্না হবে, আজকে তোমাদের বাসর। সুবহানাল্লাহ বলেন না। আজকে তোমাদের বাসর রাত, জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখো নাই, আজকে তোমার নতুন পুরুষের কাজ যাবা। মাগো আমিও আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ তাআলা আমার যাক সুলাইমানের কথা মনে করো না বাবা, সে তো তোমার বিয়ে করে নাই, আজকে তার চাইতে কোনো অংশে কম পাই নাই, আমার একটা বালা জামাই পাইছি, আল্লাহওয়ালা জামাই পাইছি। তা আজকের মাছটা যেহেতু এর বরকত আছে, হাত দিয়া মাছটা ধরছে, এই মাছটারে ভালো কইরা রান্না করে দাও। মেয়েটা বিসমিল্লাহ বইলা মাছটার নিয়ে বডির মধ্যে কুটতে গেছে, কুটতে যেই গলা কাটছে ভিতর থেকে আংটি বাইরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আংটিখানা হাতের মধ্যে নিয়ে দেখে আরে এত সুন্দর আংটি রে, যাক আমিও গরিব মানুষ জেলার মেয়ে, আমি আংটিটা আমার স্বামীর উপহার দেবো বাসর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মুইসা টিসা রাইকা দিছে কোমরে, কথা বুঝেননি? রাত তো শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে হইবে। এখন কই এইটা আমার জামাইরে দিলে জামাই বড় খুশি হবে। সুবহানাল্লাহ কন না কেন? আর একটু জোরে কইবেন, নাচতে কইবেন। আংটিখানা থুইয়া দিছে রাত্রে বাসর ঘরে। এখন আর আংটি যার কাছ থাকবে সেই তো মজেজা দেখাইবে, তার প্রতি পাগল। এখন ঘরের ভিতরে যায় সুলাইমান পাগল হয়ে গেছে বিবির জন্য। বিবির কাছে যায় কয় বিবি, বিবি সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম। বিবি কয় বিবি রে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, সর্বপ্রথম বলো। কয় কি? কয় আমি জানতে চাই তোমারে কি, তুমি কি আমার বিবাহের আগে কোনো পুরুষের সঙ্গে প্রেম টেম করছেন, ভালোবাসাটা ছিল না, জানতে চাইতেছে। সুলাইমান নবী যখন বলতেছেন সুলাইমানকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, একজনকে আমি মনের আমার হৃদয়ের চাইতে ভালোবেসেছিলাম, তিনি আর কেউ নয়। শোনেন স্বামী, যেহেতু আপনি আমারে বলেছেন আপনার কাছে লুকাবো না, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম তাকে ছাড়া আর বিয়ে করবো না, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম তাকে ছাড়া আর সঙ্গী কাউকে বানাবো না। স্বামী ডাক দিয়ে বলে বিবিরে সেই সৌভাগ্যবান ব্যক্তিকে, ভাগ্যবান ব্যক্তিকে। স্বামীরে আপনি আমার স্বামী, আপনার কাছে আমি বলতেছি শোনেন, এই রাজ্যের যিনি প্রধান বাদশা সুলাইমান, তার সঙ্গে একজন যখন
চেয়েছিল 4টা গুণের গুণান্বিত একটা নারী চেয়েছিল। তখন আমি একটা চিঠি লিখেছিলাম, কারণ আমি আল্লাহর পাগল, আমি একমাত্র মাওলার পাগল, মাওলার পাগল ছাড়া কিচ্ছু বুঝি না। সুলাইমানকে বিয়ে করতে চেয়েছিলাম শুধু আল্লাহকে পাওয়ার জন্য। ওই তিনি 4টা গুণের গুণান্বিত নারী চেয়েছিল গো। নাম্বার 1, সে চেয়েছিল আমানতদারি কোনো মহিলা। আমি এমনই আমানতদারি, কোনোদিন আমানত খেয়ানত করি না, আমানতদারি মহিলা। 2 নাম্বার আমলদারি, আমি কোনো আমল কাজা করি না, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকি। 3 নাম্বার রূপবতী, পৃথিবীর মধ্যে আমার ধারণা আমার রাজ্যের, এই রাজ্যের মধ্যে আমার মতো এত রূপবতী মহিলার কেউ নাই। 4 নাম্বার চেয়েছিল সে ধনী, একটু ধন সম্পদের মালিক। কিন্তু আমার আব্বা জেলে থাকার কারণে সুলাইমান পয়গম্বর বীর পয়গম্বর প্রত্যাখ্যান করেছে। ওদিন আমার কলিজার মধ্যে লেগেছে, ওদিন আমি দোয়া করেছিলাম, আল্লাহ হয় সুলাইমান নবীরে আমার মামার বাবার মতো গরিব বানায় দাও, না হয় তুমি আমার বাবারে সুলাইমানের মতো রাজত্ব দিয়ে দাও। ওদিন আমার আল্লাহ যে তুই এত বড় দোয়া করেছিলাম, ওই দোয়াটা আজ কবুল হইছে কি জানি না। তবে আজকে আমার ওই কথা আর মনে করতে চাই না। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমার সুলাইমান। আজকে ওই সুলাইমানের প্রয়োজন নাই, আপনি আমার সুলাইমান, আপনাকে আমি স্বামী বলে গ্রহণ করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? সুলাইমান নবী একটা মিসকি হাসি দিছে, ওনার তো স্মৃতি সব বেঁচে উঠছে। সব ওই স্মৃতি আমি ছিঁড়ছিলাম, আর তুমি যে প্রত্যেককে দোয়া করেছিলে সব তো বেঁচে উঠছে। সুলাইমান পয়গম্বর বসে আছে রে, বিবি ডাকতে কয়, ও স্বামী, আমার বাবা একটা জেলে মানুষ, গরিব মানুষ, দেওয়ার মতো কিচ্ছু নাই, আপনাকে কি দিবে? দেওয়ার মতো কিচ্ছু নাই। স্বামীরে, আমি আপনাকে একটা আংটি উপহার দিতে চাই। স্বামী কি করলেন? স্বামী হাতটা বাড়াইয়া দিলেন, বিবি ভিতর থেকে টান দিয়া আংটি কানা খুলে নিয়ে সুলাইমান পয়গম্বরের হাতে যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে সুলাইমান আবার সেই পুরনো রাজ্য ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে ডাকতে বলে, বিবি রে, এই 1 বছর আমার মাওলা কষ্ট দিয়েছে তোমার এই চিঠি প্রত্যাখ্যান করার কারণে, অহংকার করার কারণে, তোমাকে রে আমাকে অবহেলা করার কারণে রে বিবি। ওদিন যদি তোমার বাবারে গরিব বলে আমি এই চিঠিটা প্রত্যাখ্যান না করতাম, ওদিন যদি আমি তোমাকে ছোট না ভাবতাম, ওদিন তোমারে কষ্ট দেওয়ার কারণে, তোমার বাবারে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ 1 বছর আমারে কষ্ট দিছে, 1 বছর আমারে যে তোমাদের ঘরে রাখছে। বিবি রে, তুমি আসল জায়গা চিনেছ, নকল নয়। তুমি যার জন্য পাগল, তুমি যার প্রেমে পাগল, আমি তোমার নকল সুলাইমান নয়, আমি তোমার আসল সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? প্রেমনলে জলে মরি, প্রেমনলে ওহে রব্বানা, আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনায়। বলেন আমি জারি, সে তো মদিনায়। বলেন প্রেম নলে জলে মরি, প্রেম নলে ওহে রব্বানা, আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনায়। বলেন আমি জারি প্রেমে পাগল, মন পাখি তোর বলি তোরে, উইরা যা তুই সেই শহরে, মন পাখি যে বলি তোরে, উইরা যা তুই ওই শহরে,
বইলা দে মোর নবীর কাছে, বইলা দে মোর নবীর কাছে, আমি তারে ছাড়া বাঁচতে পারি না। আমি জানি প্রেমে পাগল সে তো, আরো জোরে বলেন, আমি জানি প্রেমে পাগল সে তো, প্রেম নালে জলে মরি, প্রেম নালে জলে মরি, ও হে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো, আরো জোরে বলেন, আমি জানি প্রেমে পাগল সে। মদিনাতে যাব কেমনে, মন যে আর রাখিতে নাহি পারি ঘরেতে, মদিনাতে যাব কেমনে, মন যে আর ঘরে নাই রাখিতে পারি যে, ওহে আল্লাহ কবুল করো, হে আল্লাহ কবুল করো, লঞ্জে মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। বলেন আমি জানি, আহা জোরে বলেন না মদিনা, আরে আমি জানি প্রেমে পাগল, প্রেম নালে জলে মরি, প্রেম নালে ও হে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো। নবী গো, তামাম পৃথিবীর রহমত যেহেতু আপনাকে দিছে, আপনি রহমতের ভান্ডার, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। এই জন্য নিয়ত গুণে সব, যে যে নিয়ত করবে নিয়তের গুণে আল্লাহ সেটা কবুল করবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা নিয়ত করতে চাই বালা না মন্দ না, যে কোনো একটা বালা নিয়ত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী সালাম। নবীজির পিতা আব্দুল্লাহ ছোট বন্ধুর কাছে নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাথা আমেনা, নবীজির দুধ মা হালিমা, রিজির আউজা মুদিরা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম